Assalamualaikum, I'm Ikramul Haq from Your Gap channel and I'm with সৌরভ হোসেন। সৌরভ হোসেন ভাই। আচ্ছা ভাই, আপনি কি জানেন কালকে ট্রাম্প যে দেখলেন? জি জি, আপনি তো জানেন যে ট্রাম্পের অনেক ফ্যামিলি প্রবলেম হচ্ছে। হ্যাঁ, অনেক ফ্যামিলি প্রবলেম হচ্ছে। ট্রাম্পের শালি, হ্যাঁ, সে কিন্তু রাশিয়াতে মানে বড় হয়েছে, কিন্তু সে কিন্তু হাফ বাঙালি। এটা কি আপনি জানেন? এটা কিন্তু অনেক মানে এটা খুবই একটা সিক্রেট বড়সড় নিউজ, এটা খুবই কমই মানুষই জানে। সে রাশিয়ান হলেও সে মন থেকে বাঙালি, ট্রাম্পের শালি। আচ্ছা, এখন সে, আপনি তো জানেন বাঙালিরা কেউ ট্রাম্পকে পছন্দ করে না, তো সে সব পুরো বাঙালি সবাইকে বলে বেড়েছে যে বলেছে যে ট্রাম্পকে কেউ সাপোর্ট করতে না, ট্রাম্প মুসলিম হিট করে। কিন্তু আপনি তো জানেন, আপনি কি মনে হয় ট্রাম্পকে আসলে মুসলিমদের হিট করে নাকি এটা তার শালির জন্যই জিনিসটা হলো? অ্যাকচুয়ালি ও এখন আসলো, ওর বিষয় কতগুলো ইলেকশনের আগে, নির্বাচনের আগে অনেক বিষয়গুলো চলে আসছিল যেগুলো মুসলিমদের জন্য অনেকটা ব্যাড ইফেক্ট পড়ার কথা ছিল। এখন রিপাবলিক মুসলিমদের জন্য একটু ডিফিকাল্ট হবে। জি জি, মানে ট্রাম্পের শালি সুফিয়া আন্টি, তো আপনি কি সুফিয়া আন্টির সাথে না নাকি ট্রাম্পের সাথে? সুফিয়া আন্টি নাকি ট্রাম্প? অ্যাকচুয়ালি আমি সুফিয়াকে তেমন পার্সোনালি চিনি না, ট্রাম্পকে একটু লিটল বিট জানি। তাহলে আপনি সুফিয়া আন্টির সাথে একদমই থাকবেন না, আপনি ট্রাম্পের সাথে ট্রাম্পকেই সাপোর্ট করবেন? না, আমি ট্রাম্পকে কখনোই সাপোর্ট করবো না। আপনি ইদার সুফিয়া আন্টিকে সাপোর্ট করবেন অথবা ট্রাম্পকে সাপোর্ট করবেন। কাকে সাপোর্ট করবেন? আমি বাঙালি নাকি ট্রাম্প বলেন? অবভিয়াসলি আমি একজন বাঙালি। তাহলে আপনি সুফিয়া আন্টির ফুল মানে আপনি পুরো সুফিয়া আন্টির সাইডে? হ্যাঁ। I'm Nasir from Your Gap channel and I'm with আপনার নাম? শরীয়তুল্লাহ খান। শরীয়তুল্লাহ খান। আচ্ছা, আপনি তো জানেন এখন তো বারাক ওবামার প্রেসিডেন্ট না। বারাক ওবামা চাচ্ছে অন্য কোনো ছোট দেশের প্রেসিডেন্টের জন্য রান করবে। তো ওনার টপ 3 হচ্ছে জিম্বাবুয়ে, কেনিয়া এবং বাংলাদেশ। এই তিনটাতে সে প্রেসিডেন্ট হিসেবে রান করতে চায় 2018 সালে। এখন আপনার এটার ব্যাপারে থট কি, সে যদি বাংলাদেশে রান করে? বাংলাদেশে? জি, ভালো লাগবে। উনি তো অনেক কিছু প্রমিস করেছে, শুনেছেন যে বাংলাদেশে রান করলে সে প্রথমে সব যারা যারা তার জন্য ভোট করবে তাদের সবার বাসায় বৃষ্টি পাঠাবে, এগুলো তো শুনেননি? আপনি নিউজ মনে হয় কালকে দেখেননি? ও আচ্ছা, মিষ্টিগুলো পেয়ে কি খুশি হবেন? খুশি হব না? জি না, আমি তেমন খুশি হব। খুশি হন? আপনি মিষ্টি খান না? মিষ্টি কম খান? ডায়াবেটিস নেই? পছন্দ করি না। পছন্দ করেন? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। সানি ভাইয়া, ইনশাল্লাহ ওবামা প্রেসিডেন্ট হলে আমরা সবাই মিষ্টি খাবো, কিন্তু সানি ভাইয়া খাবেন না। আমি দাঁড়িয়ে আছি ক্রিসপি ক্রিমের সামনে। আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে ক্রিসপি ক্রিম থেকে স্পেশাল অর্ডার করে ডোনাল্ড ট্রাম্প তার বক্সগুলো রেডি করছে মিলাদের। তো আপনি কি কালকে এনটিভিতে দেখেছিলেন খবরগুলো? না। তো কালকে ট্রাম্প যখন হোয়াইট হাউসে ঢুকছিলেন উনি পিৎজা খেয়ে পড়ে গিয়েছেন, এটা মনে হয় আপনি দেখেননি। এটা খালি সব ইয়েতে আমেরিকান কোনো চ্যানেল এয়ার করেনি, সাথে সাথে ক্যামেরা সরিয়ে দিয়েছে, কিন্তু এনটিভিতে ফুললি দেখিয়েছে। তো এটার ব্যাপারে আপনাকে কি মনে হয় যে পিছলায় পড়ে গেল, এটা কি কোনো বাধা? না, বেসিক্যালি আমরা যখন স্টেজে উঠি অনেক সময় পা পিছলাইতে পারি, কিন্তু এটা কোনো বাধা না, এটা আমাদের কুসংস্কার বাংলাদেশের প্রেক্ষাপটে। তো আসলে এটা কিছু না, আমাদের ফিজিক্যাল প্রবলেম হতেই পারে। তো ট্রাম্প যেভাবে পড়ে গেল, এভাবে যদি ইউএসএও এখন পড়ে যায়, আপনার কি মনে হয় এটা কি ভালো হবে না? এটা কখনো কেন, একটা ব্যক্তির উপর নির্ভর করে না একটা দেশ। হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প অনেক বললো যে সে একটা মিলাদ দিবে। ডোনাল্ড ট্রাম্পের অনেক পার্সোনাল একটা ইচ্ছা ছিল অনেক ছোটবেলা থেকে যে প্রেসিডেন্ট হলে একটা মিলাদ দিবে। তো মিলাদের বক্স যে ক্রিসপি ক্রিম থেকে বানানো হচ্ছে, এটা কি আপনি জানেন? হ্যাঁ, আপনি শুনেছেন যে ক্রিসপি ক্রিম থেকে যে বক্সগুলো বানানো হবে? তো ক্রিসপি ক্রিম থেকে, হ্যাঁ, পেপারে আসছে। জি, তো আইটেম অনেকগুলো স্পেশাল আইটেম আছে, বাগরখানি ঠাকুরখানি অনেক কিছু আছে, কিন্তু একটা স্পেশাল আইটেম আছে হচ্ছে ডোনাটের উপর একটা রসের একটা মিষ্টি। এটা কি আপনি খেতে চান? আপনার কোনো আইডিয়া আছে এটার ব্যাপারে? না, এটার ব্যাপারে আপনার কি মনে হয় কিরকম হতে পারে জিনিসটা? অবশ্যই ভালো হবে। অবশ্যই ভালো হবে। তা আপনি কি যাবেন? এই মিলাদটা কিন্তু এই যে আগারগাঁওতেই হবে, আপনি কি আগারগাঁওতে যাবেন? ইনশাআল্লাহ চেষ্টা করবেন। তাহলে তো মিলাদটা তো 4:30টার দিকে, তা আপনি এখন তো পাবো না, ক্লাস আছে এখন। তা আপনি কি মনে হচ্ছে ক্লাস বাদ দিয়ে আপনি যাবেন? না, ক্লাস বাদ দিয়ে যাবো না। কিন্তু আপনার যদি যাওয়ার একটা অপশন থাকতো আপনি সিও যেতেন? অবশ্যই যেতেন। তাই কি আপনি ট্রাম্প সাপোর্টার নাকি? যেহেতু তার মিলাদে আপনি ট্রাম্প সাপোর্টার? না, ট্রাম্প সাপোর্টার না। ও, আপনি ট্রাম্প সাপোর্টার? হ্যাঁ, অনেকক্ষণ পর দেখলাম একজন ট্রাম্প সাপোর্টার। আমাদের ফয়সাল ভাই অনেক বড়সড় একজন ট্রাম্প সাপোর্টার এন্ড ফরএভার ট্রাম্প সাপোর্টার থাকবে। থ্যাংক ইউ। কালকে নিউজ দেখেছেন? নিউজে কালকে অনন্ত জলিলের সেগমেন্টটা দেখেছেন আবার ডোনাল্ড ট্রাম্প? আচ্ছা, তো অনন্ত জলিল জানেন তো বিদেশে মুভি করে সব, তো উনি ইউএসএতে একটা মুভি করতে চেয়েছেন, ওয়াশিংটনে করতে চেয়েছেন। তো ডোনাল্ড ট্রাম্প মাত্র প্রেসিডেন্ট হয়েছে বলে অ্যালাউ করেনি মুভিটা করতে। সে ওটা নিয়ে রাগ হয়ে এখন বাংলাদেশে একটা মুভি করবে, এবং মুভিটার নাম হলো খেললাম না ট্রাম্প কার্ড, উইল নট প্লে ট্রাম্প। তো এই মুভিটা যদি বের হয়, নাকি মুভিটা হলে গিয়ে দেখবেন? এটা যদি বের হয় আমি তিনবার দেখবো। তো এখন আপনি কেন এই মুভিটা 3বার দেখবেন?
কারণ এটা হচ্ছে কি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে, আর আমাদের অনন্ত জলিল তো আছে, উনি তো ফাটায় ফেলবে, আগুন লাগা স্যার অনন্ত জলিলের সাথে কেউ এসব করতে পারে পারবে না, পারবে না। অসম্ভবকে যে সম্ভব করে যতই হ্যাঁ এই তো। অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ, ডোনাল্ড ট্রাম্পের না। জি, সো আপনার যদি কোনো মেসেজ থেকে থাকে অনন্ত জলিলের জন্য একটু বলে দিতে। জলিল সাহেব আপনি ফাটিয়ে ফেলুন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে, আর আমাদের অনন্ত জলিল তো আছে, উনি তো ফাটায় ফেলবে। জলিল সাহেব আপনি ফাটিয়ে ফেলুন। আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্পের পাঞ্জাবি, আমরা আগের ভিডিওতে দেখেছিলেন ডোনাল্ড ট্রাম্পের পাঞ্জাবি ছিল, পাঞ্জাবিটা সরিয়ে দিয়েছে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, তারা বলেছিল, তারা প্রমিস করেছিল ডোনাল্ড ট্রাম্পের জন্য ভোট করবে, কিন্তু কালকেই সে প্রেসিডেন্ট হলো আর এখনই সে রিমুভ করে দিয়েছে তার পাঞ্জাবি। আপনার কি মনে হয় যে তারা কি এখন হিলারি ক্লিনটন সাপোর্টার হয়ে গিয়েছে নাকি বার্নি স্যান্ডার্স? আপনারাই জানিয়ে দিন কমেন্ট সেকশনে, আপনারাই বলুন যে তারা এটা কি করতে পারলো, এটা কি জাস্টিস? থ্যাংক ইউ ভেরি মাচ। লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ইয়ার গ্যাপ, আম আউট। আমরা আবার এসে গেছি ডোনাল্ড ট্রাম্পের সেই অজুখানার জায়গায়। এখন দেখতে পাচ্ছি যে পানি অনেক কমে গিয়েছে। পানিটা কমলো কেন? এটার জন্য কে দায়ী? আপনারা কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিন, কারণ পানি কমাটা আমার কাছে অস্বাভাবিক লাগছে, কারণ ডোনাল্ড ট্রাম্প তো প্রেসিডেন্ট হয়েছে। থ্যাংক ইউ।